দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সপ্তাহখানেক পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে এখনও বিপিএল গভর্নিং কাউন্সিল দলগুলোর কাছ থেকে ব্যাংক গ্যারান্টি বাবদ অর্থ বুঝে পায়নি। বারবার সময় বাড়িয়েও সমাধান মেলেনি। বাধ্য হয়ে বিসিবি এবার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে 24 ডিসেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টির পুরো অর্থ জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর বিপিএল বিতর্কমুক্ত করতে বেশ কিছু ছাড় দিয়েছেন। 8.5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি কমিয়ে প্রথমে 6 কোটি এবং পরবর্তীতে 3 কোটি টাকায় নামিয়ে আনা হয়। তবুও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী 17 ডিসেম্বরের মধ্যে 3 কোটি টাকা জমা দেওয়ার কথা থাকলেও এখনও কোনো দল অর্থ জমা দেয়নি। এর আগেও 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে 6 কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল, যা বারবার সময় বাড়িয়েও আদায় করা যায়নি। বিপিএল এর আগের আসরগুলোতেও খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে বিসিবিকে প্রায় প্রতি বছরই সমস্যায় পড়তে হয়েছে। আইসিসি এবং খেলোয়াড়দের সংগঠন ফিকা এর জন্য বিসিবির উপর চাপ সৃষ্টি করে। নতুন সভাপতির দায়িত্ব নেয়ার পর অর্থের পরিমাণ কমানো হলেও দলগুলোর উদাসীনতা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে বিসিবি দলগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে, 24 ডিসেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টির টাকা জমা না দিলে আসন্ন বিপিএল আসর নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সময় বাকি থাকলেও এ পরিস্থিতি নতুন সভাপতি ফারুক আহমেদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।